ফিরসা হুজুরে আইছে জিকিরের মাহফিল, মসজিদের ভিতরে একটা দমাদম যাইতে আছে। এই বাবুর জিকির কারে কয় আওয়াজে বাইরে দিয়ে বেড়ায় মানুষ থাহন কঠিন, বেরিয়েতে বেড়াই আরে বাবুর হুজুরের জিকির মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে। এই জিকিরের ভিতরে দিয়া একতে ফোন দিছে জিকির করুন না আরেক বেড়ারে, এবার আবার টেহা লাগা, টেহা কথা না, টেহা এই লাগাই না বেড়ারে জিকিরের ভিতরে দিয়া বাইরে একবারে ফোন দিছে, ভাই সাহেব আজ তো শুক্রবারে তো কিস্তি দেওয়ানের কথা, আমি তো টেহারা লইয়া আসলাম, কী তা করতাম? এটা কি ইয়া ব্যবসার টেহা না সুদের টেহা? কথা না, ব্যবসার না সুদের? সুদের টেহারা লইয়া আসলাম, কী তা করতাম? এবার কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়া আল্লাহ, টেহা লইয়া আইয়া। নাউজুবিল্লাহ জুড়ে কইতাম না? এবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয় বুঝছে? কথা কেনা বুঝছে? এবার জিকির করতে আছে, ফেনা ছড়াই লইতে আছে, লুঙ্গি খুললাতে গেতে আছে, ফাল দিয়া তীরও মাথা লাগাই লইতে আছে। এবার লা ইলাহা ইল্লাল্লাহও ঠিক, আবার সুদের টেহা লইয়া আইয়াল্লাহও ঠিক। এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, এবার গুলি কইরা ফাঁসি দিয়া তুমি এই ফিটটা তুমি এবার সুদের টেহা খাওয়াইলা ফাল্লা না হল, ঠিক কিনা? এবার যদি বুঝতো আমি কি কইছি, জিকিরের ভিতরে আমি কি কইছি, এবার যদি বুঝতো, এবার জোতাইয়া ফিডাইয়া মাইরা গুল্লি কইরা আপনি এবার সুদের টেয়া খাওয়াইতেন পারলেন না। কারণ এবার জানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। অর্থাৎ হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, বিধান দাতা। বিধান দাতা, বিধান বুঝা? নিয়ম দৌন্যা, বিধান দাতা। আমার জীবন দৌন্যা, মৃত্যু দৌন্যা, আমার লাভ, আমার লস, আমার ভালো, আমার মন্দ, আমার যা কিছু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জন্ম থেকে মৃত্যু, আমার ঘুম থেকে ওঠা ঘুমাইতে যাওয়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চাকরি, আমার কৃষিকাজ, আমার রিক্সা চালানো, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার মাস্টরি, যা কিছু, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা কও? আপনি মুখে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ফোনে কইবেন টেহা লইয়া আইয়ালা। কি আব্বা কি আপনার মতো বাটফার কি? এই তারে বাবা, এই দুজনে লোকটা দিয়ে বাবা, এই ছেলে, এই ছেলে এদিকে আসো, এই তুমি এদিকে আসো আগে। ও মাতে আইব না, আগে আসো একবার। আরে তুমি আসতে পারো না আগে? আমি বলছি আসবা না তুমি? তুমি আগে আসো একবার, আগে হুকুম তামিল করবা, এরপরে তো আমি চিন্তা করলাম কি তখন লাগবো। আবার বসো। সব দললে কইরা লাউন লাগে হিয়াইছে কেন তোমারে? সব দললো 2-2.5 ঘন্টা রাহন যায়, তে আমারে হিয়াই তো আইছে ভাড়া ডাহাতে ফেসাব ধরছে, হেই ফেসাব সিফা দিয়ে কোম্পানি গুজাইয়া পড়ছে। কানে মাসিলার বানা তে বুঝছে না কোন হুজুর সেইনি রে, তখন হুজুরে চিনছে না, তে ওয়াজ শুনতে আসি সিফা দিয়ে বইয়া থাকবে না উঠে। তুই নমুনাটা কি যাইতেছে টার ফাইতা সুতা, তুই একবারে চিন্তাও করবেন না, কেউ ওঠার একটা লুক উঠতে পারবেন না। আপনার বাড়ি কাছে দেখা আপনারা যাইবেন আর আইবেন, আর আমার বাড়ি দূর দূরে দেখা আমি বইয়ে বইয়ে ওয়াজ করে বেহতাইরে হুজুর হয়েছে যে আমারে লাগাই দিয়ে আপনারা আটবেন, বইবেন, খাইবেন, ঘুমাইবেন, বাড়িতে কুতুর দেখা করে আইবেন, এই আশা বাদ দিয়া আশা ছাইরা দেন। একটা ছেলে উঠতে পারবে না, সবাই চুপ মেরে বসে থাকেন, ওয়াজ শেষ হবে তারপরে যাবেন। এটাকে লড়নের চিন্তাও করবেন না। আপনার কি চিন্তা আছে? এর চিন্তা নাই, দেখছেন? এবারে নিয়ত করে বইয়া লাইছে, এমনি নিয়ত করে সবাই বইয়ালাম। আমিন কর।
জোরে কর। তাহলে আপনি যে মুখে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর 500 আয়াত আপনি কিন্তু মানছেন। এই আল্লাহ একটা আয়াতও কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। তাহলে সুদ খাওন কি আরাম না হারাম? আর আস্তে কোন, আরাম না হারাম? লইয়া পড়বেন আওয়াজ দিয়া, হ্যাঁ আরাম না হারাম? এটা কি আমি করছি না আল্লাহ করছে? তো হে আল্লাহর জিকির করেন খানকাত বইয়া, হে আল্লাহরে ফাউনের লেগে ফির সাহেবের কাছে গিয়ে মুড়ি দইছেন, মারে বাহিরে না দিয়ে ফিরের বাইত লইয়া গেছেন। এবার হে আল্লাহর লগে বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আবার কোনটা হলো ইয়া আল্লাহ, আপনি নিব খারাপ ঠিক কি রকম? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুস্তাকবাদী পীর সাহেবের আগমন, সবাই কোন আমিন। মনটা যা ধরে করা যাবে না। ভাল লাগলে মুসলমান থাহেন, আমরা হইলো কইয়া বাইয়া মুসলমানতে বাড়ি যাইগা। আপনার তে বালা বালা বেড়াই কাফের আছে, আল্লাহর কিচ্ছু হইছে না, ঠিক নি রে? আমরার তে ডাক, আমরার তে মোড়া, আমরার তে টেহাওয়ালা, আমরার তে বিল্ডিংওয়ালা, আমরার তে গাড়িওয়ালা, কাফের বা এই পৃথিবীতে আছে নাকি নাই? তো সূর্যটা কি একদিন কিন্তু দেরিতে উঠছে নাকি আপনার লেগিয়া? এই এই মাহফিলে যে লোকটি আছি, আমরা যদি এখন ঘোষণা দিই আল্লাহ ও এই তোমার এই কঠিন কঠিন আইন মানতাম পারতাম না, আমরা সুদ খাওয়ানো লাগবো, তো কইয়া ভাইয়া বিদায় লই ইসলামটা আইয়া পড়েন না। মাথার দিয়া রাখবেন টুপি, রাখবেন দাড়ি, গাও দিবেন পাঞ্জাবি, কাম করবেন শয়তানের মতো, নমুনা ধরবেন আল্লাহওয়ালা, এটি সিটারি বাটফারি, ঠিক কিনা? নমুনা দেখলে মনে যেমন ফেরেস্তা নাচি লইছে, আরে বাবুরি সুরমা তোর কাজল দিয়েছে হাটে বেড়ায়, মনে ফেরেস্তা ফেরেস্তা কাম করে শয়তান বেড়াই এবারে দেখলে এলাকা সাইডে দিয়ে যাই গা, কয় মাসাল্লাহ এবারে থাকতে আমি আর আইএম ফিরত আসেনি রে না আব্বা। ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই। ইসলাম একটা পুত পবিত্র ধর্ম, আপনি ইসলামকে কলঙ্কিত করার অধিকার আপনার নাই। ভুইয়াবাদ নিশ্চয় কাম কইরা তে যদি অন্য বাদ্য চুরি করে, ভুইয়া বাড়ির তারা তারে লয়ে মিটিংও বইছে, রে তুই ভুইয়াবাদ বসুইরা কামলো হইয়া আরেক বাদ্য চুরি করতি, আমরা বাদ্য জীবনে এই কাম হইছে না, তুই আমরা বাড়ি ধরে বেজ্জতি করছ, এই ভিড় তার ভিড়। যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, আর একটু কমাই দেন না, একটু কমান, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আরেকটু কমান, জনাব আবুল কালাম ভুইয়া আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন, দিনী ভাই, বিশিষ্ট আলেমে দিন, যিনি বেশি সময় পাননি। উনি কথা বলার কথা ছিল এশার নামাজের পরে। আমার ভাইয়ের হয়তো রাস্তায় কোনো কারণে দেরি হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে, নাইলে উনি আরও সময় পেতেন। মৌলানা মুস্তফা কামাল সিদ্দিকী সাহেব তালিম পেশ করেছেন, মৌলানা ফেরদৌস সাহেব মাহফিলের প্রিয় পরিচালক, আমার এলাকার সন্তান, আপনাদের মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা তরিকুল ইসলাম আরিফি সাহেব। আজকের প্রধান অতিথি হাজি কামাল উদ্দিন সাহেব, বিশেষ অতিথি প্রফেসর মনিরুল ইসলাম সাহেব। আজকে রৌনক বক্স মেহমান, মানুষ গড়ার কারিগর, সদ্য রিটায়ার্ড প্রাপ্ত টনকি হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শামসুজ্জামান ভুইয়া। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম,
কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যারা আছেন, বিশেষ করে ভলান্টিয়ারের দায়িত্ব যারা পালন করছেন, আপনারা দয়া করে একজন লোকও দাঁড়াই থাকতে দিয়েন না। আপনিও বসেন, আপনারা বসেন। একজন লোকও দাঁড়াই থাকতে দিয়েন না। এই পাশে এখানে জায়গা আছে, দেখা না গেলেও বসেন। কি করবেন? মিডিয়াগুলোর মাধ্যমে আপনাদের গ্রামের যারা বিদেশ আছে তারা ওয়াজ শুনতে আসে। আপনারা গ্রামের তো তারার লগে ফুলিয়া ফানা করে লাভ কি? আপনারা গ্রামের তারা এতো দেখতে আছে, আমি তো আপনারা দেখতেছি, আপনারা আমারে দেখতে আছে। আর এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আজকে রঘুরামপুরের মাহফিলের কথা ছড়িয়ে যাচ্ছে। এটা আপনি বন্ধ করেন। যারা হাতে ধরে রেখে রেকর্ড করতেছেন সবার মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। কথা বুঝেন নাই তো? এতক্ষণ দেরি করতেছেন কেন আপনি? পকেটে ঢুকান মোবাইল। সবার মোবাইলগুলো যারা ধরে রেখেছেন কেউ ধরে রাখবেন না। সব সময় তো মোবাইলের ভিতরে ওয়াজ দেখছেন, তো অহনো যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিত না। আমি ভিতরে থাকতাম, এটাই তো ভালো আছি। আপনি এটা করে তো হয়তো থাকতেন পারতেন না তো, না আপনি ফিক্সড করে দিয়ে সরেন, ওইটা রেকর্ড হইব না হইলে নাই। সরেন, আপনি সরেন, ওইখানে যান, পেছনে যান, বসেন। হ্যাঁ, তোমরা যারা আসো এই 3-4 জন, মাইকম্যান কয়জন? তুমি তোমার বউ বাড়ি বাড়ি এলো এলে নাকি রে? তো এতজন পয়সা কেমনি তোমার লোকে দিয়া? সবাই উঠে পিছনে নিচে যান। মাইকম্যান একজন, বয়টা 15 জন বেড়া, ওটার ওইদিকে যান। এটা শ্বাস হয়ে তো মাইক নষ্ট হয়ে যায় গনের কথা। তুমি কি নতুন? তুমি তো জানো আমার সম্পর্কে, তুমি আরো পিছিয়ে যাও, পিছনে বসা। যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক, ভিতরে যেহেতু জায়গা আছে মাঝে মাঝে দেখতে পারবেন ফাঁকে ফাঁকে, কিন্তু এইভাবে দাঁড়াই থেকে মাহফিল শুনতে পারবেন না। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। এই রঘুরামপুর গ্রামে আমি কখনো আর আসি নাই, এটাই আমার জীবনে প্রথম আসা। বলছিলাম মোবাইলগুলা বন্ধ করতে, উনি বোধহয় বুঝে নাই, খালি উনারে বাদ দিয়া কইছিলাম। আমি যখন যেটা বলতে বলি সবাই বলবেন। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলবেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সারে কইছেন না, আস্তে কইছে, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? আপনি এটা বন্ধ করেন, নামান তো, এটা নামান, উপরেরটা নামান, উপরেরটা নামান। আরো নামান। আরে আমি ওয়াজ করলেন, আপনি লাইভ দিতেন, আপনারটা লেগে তো আমি ওয়াজও করতাম পারি না। আরো নামাইতে হবে, এটা এটা সরাইতে হবে। দুইটা দিয়ে আপনি দুইটা পুরো অন্ধকার করে ফেলছেন। লাইভ দেওয়ান লাগতো না, সারবো এমনি যেতে সারবো। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। বিরক্ত করেন না ভাই, ওনারা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, অনেক কষ্ট হয়েছে। গতকালকেও যেখানে মাহফিল ছিল ভিংলা বাড়ি, সেখানে আল্লাহ যে কি মায়া করছে এটা বইলা শেষ করতে পারবো না। মাগরিবের পরেও বৃষ্টি হয়েছে। স্যার একটু ঘুরে আমার দিকে ফিরা বসেন, যারা মঞ্চে আছেন আমার দিকে ঘুরে বসেন, আরেকটু ঘুরেন। এই আমি যেন সাইয়া সাইয়া, সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দাও, ওনার গাড়ে ব্যথা করবো কতক্ষণ পরে। ঘোরাও, চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাচ্ছা করে দেন। আপনি উঠেন, তারা করে দেব। নিত না, কেউ নিত না চেয়ারে। হ্যাঁ,
এবার মনে করছে আমি উঠতে নি অন্য কেউ বই আল্লাহ নিত না, আমি আছি সাইয়া রাখাম। বলেন সুবাহান আল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবর। শুক্রিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে তিনি করেন, আর তিনি যা বলেন তিনি তাই করেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমার আপনার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যেই জিনিসটার মাধ্যমে আল্লাহর নবী অন্ধকার থেকে মানুষকে আলোতে এনেছেন, যেই জিনিসটার মাধ্যমে নবীজি মানুষকে গোমরাহি থেকে হেদায়েতে এনেছেন, ওই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই জিনিসটার নাম হচ্ছে কোরআন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। খুব মনোযোগের সাথে শুনবেন। কোরআনের ভিতরে ৬৬৬৬ আয়াত, তারপরে আপনার ১১৪টা সূরা, ৩০টা পারা, এইরকমভাবে সন্নিবেশিত করা হয়েছে। এর ভিতরে ৫০০ আয়াত, ৬০০
কয়শো? 500 আয়াত। এটাকে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। কয়শো? সবাই কথা কয়েন, কয়শো? 500 আয়াত আছে কোরআনের বিধিবিধান। মানে কি? করো, কইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, ধরো, ধরো না, এইরকম কাজ আছে 500। কয়শো? ভাই আপনি কি আমাকে ওয়াজ করতে দেবেন? দয়া করে। আপনি একবারও মোবাইলের দিকে আর চাইতে পারবেন না। আপনি যেমনি লড়েন, সুইটটাও ঘুম ফাতাইলে এমনি লড়েন। আপনার কি ঠেকা লাগছে এটারে নিয়ে এরকম করার? আপনি কি করেন? আপনি বয়স্ক মানুষ, ফলাফাইনের মতো শুরু করছেন কি রে আপনি? এই ফিরেও তাকাবেন না, হোক নাইলে না হোক। আপনি তো সরাসরি শুনতেছেন ভাই। আরেকবার আরো হোনাইতেন গিয়া নিজে দি জান্ডা দিয়া লাইতে আছে, আবার চায় ওমা এটা কি? ওই তো রুগে পাইয়া লাইছে, ডাক্তার দেখান দরকার। আপনি ওদিকে ফিরেই তাকাবেন না। আমি কিন্তু আপনারটা নামাই দেবো যদি আপনি এরকম করেন। আপনি আমার মনোযোগ নষ্ট করে ফেলতেছেন। আপনার যেমন একটা মনোযোগ দরকার, আমারও তো মনোযোগ দরকার আছে। আমার কথা ফেস লেগেছে বোকা। কোরআন শরীফের হুকুমের আয়াত আছে কয়শো? সবাই কথা কয়ে। প্রত্যেক দিন ওয়াজও যাওয়ানোর দরকার নাই, আর এত সময় আমরা নাই। একদিন কথা শুনবেন, সারা জীবন মানবেন, পট করে মরে যাবেন, মিনারে ঘোষণা হবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়াইয়া যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আপনি ওই কথা অনুযায়ী আমল করার কারণে সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তো মাহফিল আইও যদি এইটা করেন তো চাইবেন কেমনে? কোনো দিকে খেয়াল নাই, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আপনি কথা শুনবেন। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আপনার এখানে আসবে না, ইচ্ছে করলেও আমি আসতে পারবো না। 2028 সাল পর্যন্ত একাধারে আমার প্রোগ্রাম দেওয়া আছে। যদি কোনো কারণে কেউ কয় যে আমরা তা করতাম না, তো হইলে হয়তো অন্যখানেও যাইতাম পারাম, না হইলে যেডি দিয়া রাখছি সেই দিতে কোনো লড়নের সুযোগ নাই। আপনি যেমনি লড়ে, আমি কোনো এমনি লড়তাম পারি না। আমিন কন না। মঞ্চে যারা আছে আপনারা যেই আওয়াজ করেন এটি মঞ্চে থাকুন না, আওয়াজ না। আমি কিন্তু অনেক মাহফিলতে মঞ্চের তারা আওয়াজ না করে কেড়ে তারারে নামাইয়া নিচের তা আওয়াজ করুন না তুলছি। আপনারা কি থাকবেন না নামা লাইবেন, এটা আপনাদের আওয়াজের উপরে নির্ভর করবো। হ্যাঁ ঠিক নিও। ওরা মঞ্চে বসে দেখা কথা কইতো না, ইয়া হ্যাঁ ইয়া হ্যাঁ মার হাবা বলো কইছে ডরে নাইমা নিলাউন লাগে। আমিন কন। কয়শো? থ্যাংক ইউ। কয়শো? 500। কি করো? কইরো না, খাও, খাইও না, যাও, যাইও না, ধরো, ধরো না। অর্থাৎ আদেশ সূচক, নিষেধ সূচক, এরকম আয়াত আছে কয়শো? এই প্রতিটা আয়াত পালন করা, আবার প্রতিটা আয়াত ছেড়ে দেওয়া। অর্থাৎ যেগুলো আদেশমূলক এগুলারে পালন করা, যেগুলো নিষেধ সূচক এগুলাকে ছেড়ে দেওয়া, এটা মুমিন জীবনের অনন্য বৈশিষ্ট্য। তাইলে আপনি ইমানদার হবেন, নাইলে আপনি ইমানদার হইতে পারবেন। যেমন আমরা কলমা পড়ি, মুসলমান হই, আমরা কি কলমা পড়ি? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সবাই কোন আমিন। আচ্ছা আপনি কি জানেন আপনি কি পড়ছেন? আমি যে বললাম এখন লা ইলাহা মুহাম্মাদুর, আপনি জানেন কি পড়ছেন? আপনি জানেন না, আমিও জানি না। আমিও এখন কলমার রহস্য এখন পর্যন্ত আমি বের করতে পারিনি। নবীজি ১৫০০ বছর আগে, খুব খেয়াল, ১৫০০ বছর আগে নবীজি যখন বললেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কইছে ও নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবা। এই কথা কোনের লগে লগে
আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে উমর, তারপর আব্দুর রহমান ইবনে আবু বকর, অনেকে পড়ছে। কিন্তু বালা বালা বেড়ায় যারা ডাট, গ্রামের সর্দার, এলাকার নেতা, মন্ত্রী, এমপি, সমাজপতি, তারা তেহাওলা, তারা পড়ছে না। এর ভিতরে অন্যতম নেতা, তৎকালীন সমাজের নেতা ছিল আবু জাহেল। কি নাম? আবু জাহেলে পড়ছে? আমার কথা না, পড়ছে? কেড়ে পড়লো না কেড়ে? আল্লাহ জি কয়, নবীজি কয় ও পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সবাই পড়ছে, আবু জাহেলে পড়ছে না, আবুল আহাবে পড়ছে না, অদবা পড়ছে না, সাইবা পড়ছে না, মুগিরা পড়ছে না। আচ্ছা, তারা কি পড়ছে না বুঝা নাকি না বুঝা? বুঝা। ইয়েস, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুঝে তারা পড়ছে না, ঠিক কিনা কন? আর আমরা যারা পড়তে আসি না বুঝা, দেখছেন কথা কিন্তু পড়ে বুঝি। তারা পড়ছে না বুঝা, আর আমরা ফরিন্নারা পড়তে আসি না বুঝা। এর লাগে আমরা ফিরসা বুজুরে আইছে মসজিদের ভিতরে জিকে, আহারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি একটু খেয়াল রাখেন তো যুবকেরা, বাচ্চাগুলো তো বিরক্ত কর, একেবারে মাহফিলটা শুরুতে ফেস লাগাই দিস। একটা শব্দ করবা না বাবা, ভাল লাগলে শুনবা, নাইলে উঠে যাবা। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। তোমাদের 2-3 জন বাচ্চার কাছে মাহফিলটা জিম্মি হয়ে যায় নাই যে তোমরা শয়তানি করবা, তারা ওয়াজ শুনতে পারতো না, তোমার কাছে তারা বেচা গেছে না। খুব সাবধান, বেয়াদবি করতে করতে তো সব শেষ। একটা শব্দ যেন না হয়। তো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তারা পড়ছে না বুঝা নাকি না বুঝা? বুঝা। তারা বুঝা লাইছে। আর আমরা যে পড়ি না বুঝা, আমরা ব্যাককলের দল। না বুঝা, যদি বুঝা পড়তাম, ফিরসা বুজুরে আইছে জিকিরের মাহফিল, মসজিদের ভিতরে একটা দমাদম যাইতে আছে, এই বাবুরি জিকির কারে কয়, আওয়াজে বাইরে দিয়ে বেড়ায় মানুষ তখন কঠিন, বেরিয়েতে বেড়াই, আরে বাবুরি হুজুরের জিকির, মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে। এই জিকিরের ভিতরে দিয়া একতে ফোন দিছে, জিকির করুন না আরেক বেড়ারে, এবারায় আবার টেহা লাগা, টেহা কথা না, টেহা এই লাগাই না বেড়ারে, জিকিরের ভিতরে দিয়া বাইরে একবারে ফোন দিছে, ভাই সাহেব আজ তো শুক্রবারে তো কিস্তি দেওয়ানের কথা, আমি তো টেহারা লইয়া আসলাম, কিতা করতাম? এটা কি ইয়া ব্যবসার টেহা না সুদের টেহা? মা কথা না, ব্যবসার না সুদের টেহারা লইয়া আসলাম, কিতা করতাম? এবার কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়া আল্লাহ, টেহা লইয়া আইয়া। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? এবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কারে কই বুঝছে? কথা কেনা বুঝছে? এবার জিকির করতে আছে, ফেনা ছড়াই লইতে আছে, লুঙ্গি খুললাতে গেতে আছে, ফাল দিয়া তীরও মাথা লাগাই লইতে আছে। এবার লা ইলাহা ইল্লাল্লাহও ঠিক, আবার সুদের টেহা লইয়া আইয়াল্লাহও ঠিক। এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো, এবার গুলি কইরা ফাঁসি দিয়া তুমি এই ফিটটা তুমি এবার সুদের টেহা খাওয়াইলা ফাল্লা না হল, ঠিক কিনা? এবার যদি বুঝতো আমি কি কইছি, জিকিরের ভিতরে আমি কি কইছি, এবার যদি বুঝতো, এবার জোতাইয়া ফিডাইয়া মাইরা গুল্লি কইরা আপনি এবার সুদের টেয়া খাওয়াইতেন পারলেন না। কারণ এবার জানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। অর্থাৎ হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, বিধান দাতা। বিধান দাতা, বিধান বুঝা, নিয়ম দৌন্যা, বিধান দাতা, আমার জীবন দৌন্যা, মৃত্যু দৌন্যা, আমার লাভ, আমার লস, আমার ভালো, আমার মন্দ, আমার যা কিছু